টাইগারদের কাছে বিধ্বস্ত হয়ে ব্যাটিং লাইন আপ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। টানা ব্যর্থতার কারণে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে ওপেনার জ্যাক ওদারাল্ড এবং অভিজ্ঞ মার্নাস ল্যাবুশেন। বিপরীতে তাদের স্থলাভিষিক্ত হিসেবে স্কোয়াডে ফেরার দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাট রেনশো। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে খেলা তরুণ স্যাম কনস্ট্যাস ও ক্যাম্বেল কেল্লাওয়ের মতো উদীয়মান ব্যাটারদের সুযোগ দেওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাকআপ ব্যাটার হিসেবে স্কোয়াডে প্রস্তুত আছেন জর্জ ইংলিশও। ব্যাটিং অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা ঠেকাতে দ্রুত একাদশে পরিবর্তনের প্রয়োজন বলে স্পষ্টই জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। আমাদের ব্যাটিং অর্ডার যে কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারছে না তা পরিষ্কার। এটি এখন ধারাবাহিকতায় রূপ নিয়েছে। আমাদের দেখতে হবে কোন জিনিসটা দলকে সামনে এগিয়ে নেবে, নাকি দল পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে, যা করার খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। প্রথম টেস্টের শেষ দিনে ধারা বিবরণীতে সাবেক অধিনায়ক রিকি পন্টিংও স্কোয়াডে অবিলম্বে পরিবর্তন এনে দলে নতুনদের সুযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন। আমি সাধারণত দলে হুট করে পরিবর্তন আনার পক্ষে নই, তবে এই হারের পর দলে বড় পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। ওপেনিং এবং 3 নম্বর পজিশনে নতুন ব্যাটার এনে দল পুনর্গঠন করতে হবে। এতে দলের হারানোর কিছুই নেই। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে বাদ পড়া ও নতুন মুখদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে পরিবর্তিত এক ব্যাটিং লাইন আপ নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মিনারুল ইসলাম, এখন।